নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আজ বিকেল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার সহ 8 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবে। বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হবে। এবার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে কমিশন গঠনে আইন করার দাবি করা হলেও আগের মতন সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠনের দিকে যাচ্ছে সরকার। এই মুহূর্তে বঙ্গভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। প্রথম দিনের সংলাপের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পুনর্গঠনের জাতীয় পার্টি কি প্রস্তাব রাখতে পারে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এখনো? হাবিবা, আমি এই মুহূর্তে আছি বঙ্গভবনের সামনে। তো এখানে সংলাপের যে প্রস্তুতি, দীর্ঘ 5 বছর পর আবারও এই সংলাপ নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে। সংলাপের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকাল 4টায় আমরা জেনেছি যে জাতীয় পার্টির প্রতিনিধি দল তারা এখানে আসবেন এবং করোনা অর্থাৎ কোভিডকালীন সময়ের জন্য কিন্তু এবার প্রতিনিধির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির থেকে মোট 8 জন প্রতিনিধি আসবেন এবং এরপরে আগামী বুধবারে জাসদের সাথে সংলাপ রয়েছে, সেই সংলাপে 7 জন প্রতিনিধি আসবেন। তো এরই মধ্যে কিন্তু বঙ্গভবনের এবং জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে জাতীয় পার্টির তেমন কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনার কথা কিন্তু এখনও জানানো হয়নি। তো যতটুকু জানা গেছে যে নির্বাচন কমিশন গঠন আইন বিষয়ে কথা হতে পারে মহামান্য রাষ্ট্রপতির সাথে। এছাড়া সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আগামী 14ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠন করে ফেলতে হবে। আর সে কারণে এবার সার্চ কমিটির মাধ্যমেই কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হবে এবং এই আলোচনার পরে যে সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই করবেন জাতীয় পার্টি, এখানে সেই সংবাদ সম্মেলনে অবশ্য বিস্তারিত জানা যাবে যে কি বিষয় নিয়ে এখানে আলোচনা হলো এবং এই আলোচনা প্রক্রিয়া শেষে এই আলোচনার ফলাফল কি দাঁড়ালো সে বিষয়গুলো সম্পর্কেও জাতি জানতে পারবে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন তুহিন। এতক্ষণ বঙ্গভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন।